আপনি কি কখনো ভেবেছেন আপনার ব্যাংক ব্যালেন্সে যখন প্রথমবারের মতো ৬টি সংখ্যা অর্থাৎ ১,০০,০০০ টাকা জমা হবে তখন আপনার কেমন লাগবে? অনেকের কাছে ১,০০,০০০ টাকা জমানো পাহাড় জয় করার মতো কঠিন মনে হয়। কিন্তু আপনি কি জানেন প্রথম ১,০০,০০০ টাকা জমানো সবচেয়ে কঠিন হলেও এটাই আপনার ধনী হওয়ার যাত্রার সবচেয়ে শক্তিশালী ভিত্তি? আজকের ভিডিওতে আমি আপনাকে ৫টি সহজ ধাপ শেখাবো যা অনুসরণ করলে আপনি খুব দ্রুত আপনার প্রথম ১,০০,০০০ টাকা জমাতে পারবেন। ভিডিওর প্রতিটি ধাপের শেষে আমি এমন একজনের উদাহরণ দেব যারা এই নিয়ম মেনে আজ অনেক টাকার মালিক। চলুন শুরু করি। প্রথম ধাপ, স্যালারি সেভিংস। প্রথম ধাপ হলো বাজেট করা। আপনি যত টাকাই আয় করুন না কেন এই নিয়মটি আপনার জীবনের জন্য গোল্ডেন রুল। আপনার আয়ের 50% খরচ করবেন প্রয়োজনীয় কাজে, যেমন ভাড়া, খাবার ইত্যাদি। 30% আপনার শখের কাজে, যেমন মুভি দেখা বা ঘুরতে যাওয়া, আর বাকি 20% সরাসরি চলে যাবে আপনার জমানোর ফান্ডে। টাকা জমানোর জন্য আপনাকে জাদুকর হতে হবে না, শুধু এই নিয়মটি মেনে চলতে হবে। আমার বন্ধু সাগর যখন প্রথম ইন্টার্নশিপে ১০,০০০ টাকা বেতন পেত তখন সবাই ভাবত এই টাকায় ঢাকা শহরে চলাও অসম্ভব, কিন্তু সাগর ঠিকই ২,০০০ টাকা প্রতি মাসে আলাদা করে রাখত। এই অভ্যাসের কারণে আজ সাগর যখন মাসে ৫০,০০০ টাকা আয় করে সে অনায়াসে ১০,০০০ টাকা জমিয়ে রাখে এবং তার ব্যাংক ব্যালেন্স এখন কয়েক লাখ টাকা। দ্বিতীয় ধাপ, ছোট খরচ বন্ধ করা। আমরা বড় বড় খরচের দিকে খেয়াল রাখি, কিন্তু ছোট ছোট খরচ আমাদের অজান্তেই পকেট খালি করে দেয়। প্রতিদিন রাস্তার ধারের চা বিস্কুট বা অপ্রয়োজনীয় অ্যাপ সাবস্ক্রিপশন মাসে কয়েক হাজার টাকা কেড়ে নেয়। আপনি যদি মাসে ৩০০ টাকার চা আর ৫০০ টাকার বাইরের নাস্তা বন্ধ করতে পারেন, তবে বছরে আপনি প্রায় ১০,০০০ টাকা এক্সট্রা জমাতে পারবেন। আমার কলিগ ফাহিম প্রতিদিন বাইরে থেকে কফি কিনত। একদিন সে হিসেব করে দেখল মাসে সে প্রায় ২৫০০ টাকা শুধু কফিতেই খরচ করছে। ফাহিম সেই অভ্যাস বদলে বাসা থেকে কফি নিয়ে আসা শুরু করল। এই ছোট্ট একটি পরিবর্তনের কারণে ফাহিম ১ বছরে ৩০,০০০ টাকা বাড়তি জমাতে পেরেছে, যা তাকে ১,০০,০০০ টার্গেটে পৌঁছতে অনেক সাহায্য করেছে। তৃতীয় ধাপ, সাইড ইনকাম বা বাড়তি আয়। শুধু খরচ কমিয়ে ১,০০,০০০ টাকা জমানো অনেক সমসাপেক্ষ হতে পারে, তাই গতি বাড়াতে আপনাকে আয়ের উৎস বাড়াতে হবে। আপনি যদি ছাত্র হন তবে টিউশনি, আর যদি চাকরিজীবী হন তবে আপনার স্কিল ব্যবহার করে অনলাইনে পার্ট টাইম কাজ বা ছোট কোনো রিসেলিং বিজনেস শুরু করুন। বাড়তি আয়ের পুরোটা জমানোর ফান্ডে জমা দিন। আমার ছোট ভাই রিফাত মাসে ১৫,০০০ টাকা চাকরি করত। সে প্রতিদিন অফিস শেষে ২ ঘন্টা সময় দিয়ে গ্রাফিক্স ডিজাইনের ছোট ছোট কাজ নিত। এই বাড়তি আয় থেকে সে মাসে ৫ থেকে ৭,০০০ টাকা পেত। মাত্র ৮ মাসের মাথায় রিফাত তার প্রথম ১,০০,০০০ টাকা জমাতে সক্ষম হয়। আজ রিফাত তার জমানো টাকা দিয়ে একটি বড় অনলাইন শপ চালাচ্ছে, যেখানে তার অনেক বড় সম্পদের মালিক। চতুর্থ ধাপ, শো অফ বা লোক দেখানো বন্ধ করা। ১,০০,০০০ টাকা জমানোর পথে সবচেয়ে বড় বাধা হলো অন্যের চেয়ে পিছিয়ে থাকার ভয়। বন্ধু নতুন বাইক কিনছে বা দামি জুতো পরছে দেখে আপনারও কিনতে ইচ্ছে করবে, কিন্তু মনে রাখবেন ধনী হওয়ার জন্য আপনাকে আগে ধনী হতে হবে, ধনী দেখাতে নয়। ১,০০,০০০ টাকা জমানোর আগ পর্যন্ত নিজেকে বিলাসিতা থেকে দূরে রাখুন। আমাদের এলাকার বড় ভাই শাকিল ভাই যখন ১,০০,০০০ টাকা জমানোর টার্গেট নিয়েছিলেন তখন তার বন্ধুরা সবাই কিস্তিতে দামি বাইক কিনেছিল। শাকিল ভাই সেই প্রলোভনে পা না দিয়ে লোকাল বাসে যাতায়াত করতেন। আজ ৫ বছর পর শাকিলের বন্ধুদের বাইকগুলো পুরনো হয়ে গেছে, কিন্তু শাকিল সেই জমানো টাকা দিয়ে একটি ব্যবসা দাঁড় করিয়ে এখন অনেক বড় সম্পদের মালিক। পঞ্চম ধাপ, অটোমেশন এবং ইনভেস্টিং। টাকা জমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো টাকা আপনার হাতে আসার আগেই তা সরিয়ে ফেলা। ব্যাংকে একটি ডিপিএস খুলুন বা এমন একটি সিস্টেম করুন যাতে মাস শেষে আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা আলাদা হয়ে যায়। এতে আপনার খরচ করার সুযোগই থাকবে না। যখন ৫০,০০০ পার হবে তখন সেই টাকা কোনো ভালো বন্ড বা সেভিংসে রাখুন, যাতে সেটা নিজে থেকেই বাড়তে থাকে। আমার কাজিন তুহিন মাসে ৫,০০০ টাকা করে একটি অটোমেটিক ডিপিএস চালু করেছিল। সে জানতই না তার টাকা জমছে। মাঝখানে সে কয়েকবার বিপদে পড়লেও সেই টাকা তার হাতছাড়া হয়নি, কারণ সে ডিপিএস ভাঙতে চায়নি। আজ ৩ বছর পর তুহিনের কাছে জমানো টাকার পরিমাণ প্রায় ২,০০,০০০ টাকা ছাড়িয়ে গেছে। তুহিন এখন সেই টাকা দিয়ে একটি স্মার্ট ইনভেস্টমেন্ট করার প্রস্তুতি নিচ্ছে। মনে রাখবেন, প্রথম ১,০০,০০০ টাকা জমানো শুধু টাকার বিষয় নয়, এটি আপনার ধৈর্যের পরীক্ষা। একবার এই লক্ষ্য অর্জন করলে আপনার মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি হবে তা আপনাকে কোটিপতি হওয়ার পথে নিয়ে যাবে। আপনার কি মনে হয়, আপনি কি আজ থেকে ১,০০,০০০ টাকা জমানোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? আপনার জমানোর প্রথম পদক্ষেপ কি হবে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার টাকা জমানো খুব দরকার। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।